Okay. We want to say that from the broader sense, there are four types of goals of any scientific research. The first is exploration, second, description, third, causal explanation, and fourth, prediction. These four types of goals are common from the broader sense of any kind of scientific research. Education TV, sharing knowledge. এই চার ধরনের গোল থাকে। যদি আমরা বড় করে চিন্তা করি তাহলে যে কোনো বৈজ্ঞানিক গবেষণায় চার ধরনের গোল থাকে। প্রথমটা আমরা বলেছি এক্সপ্লোরেশন। If there is a target to explore some things, this type of research is called explorative research. আমরা কোনো গবেষণার মাধ্যমে যদি এক্সপ্লোর করার চেষ্টা করি তাহলে সেটাকে বলা হচ্ছে, সেটার নাম হচ্ছে explorative research. Exploration is finding out about some previously unexamined phenomena. That means when from our research we want to explore some things which are unexamined in the previous days. That will be called the explorative research. That is called exploration. অর্থাৎ আমরা এমন একটি গবেষণা পরিচালনা করছি যে গবেষণার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা অতীতে গবেষণাটা করা হয়নি এমন একটা দিক নিয়ে গবেষণা করছি, এমন একটা বিষয় নিয়ে গবেষণা করছি। তো বিষয়টা যদি এমন হয় তাহলে তাকে আমরা বলবো এক্সপ্লোরেশন, বা গবেষণাটার নাম হচ্ছে এক্সপ্লোরেটিভ রিসার্চ। স্যার তাহলে একদম নতুন কিছু নিয়ে যদি গবেষণা করি তাহলে এটা রিসার্চ কি হবে? এক্সপ্লোরেটিভ রিসার্চ একেবারে নতুন, যেটা যা ইতিপূর্বে আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এক্সপ্লোরেটিভ রিসার্চ। যদি আমরা অন্যভাবে একটু বলি তাহলে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে in other words, if we say in other words, an explorative study structures and identifies new problems. তুমি তোকে যে প্রশ্নটা করলে নিউ প্রবলেমস মানেটা হচ্ছে একেবারে নতুন সমস্যা নিয়ে, নতুন একটি সমস্যা নিয়ে যখন গবেষণা করা হচ্ছে তখন সেটিকে আমরা বলবো কি এক্সপ্লোরেটিভ রিসার্চ, এবং সেটা হচ্ছে আমাদের এক্সপ্লোরেশন, আমরা এক্সপ্লোর করার চেষ্টা করে থাকি। এবং সেখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে exploration is particularly useful, obviously. Exploration is particularly useful when researchers lack a clear idea of the problems they meet during the course of their study. মানেটা হচ্ছে এক্সপ্লোরেশন তখনই খুব গুরুত্বপূর্ণ, তখনই খুব উপকারী হয়ে যায় যখন গবেষক কোনো একটা প্রবলেম সম্পর্কে তার আইডিয়া থাকে না, সেই আইডিয়াটিকে ডেভেলপ করতে চাইলে তখন কি করতে হয়, যে গবেষণাটা সেই গবেষণাটা হচ্ছে এক্সপ্লোরেটিভ রিসার্চ। এখন আমরা যে এই গবেষণাটার কথা বলছি, এই গবেষণার মাধ্যমে আসলে কি করা হয়, এই গবেষণার মাধ্যমে কাজটা কি করা হয়, সেখানে বলেছে যে থ্রু এক্সপ্লোরেশন রিসার্চার অ্যাটেম্প্ট টু, গবেষণার মাধ্যমে একজন গবেষক এই ধরনের গবেষণা যখন করেন গবেষক, তখন এই গবেষক তার গবেষণার মাধ্যমে যে বিষয়গুলোর পদক্ষেপ গ্রহণ করেন, অর্থাৎ যে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, যে বিষয়গুলো দ্বারা তিনি উপকৃত হতে পারেন, সেগুলো হচ্ছে এইরকম যে প্রথমটি বলেছে ডেভেলপ কনসেপ্টস মোর ক্লিয়ারলি, অর্থাৎ কনসেপ্টটা যদি অনেক বেশি ক্লিয়ার করতে চাই, গবেষক যদি অনেক বেশি পরিষ্কার করতে চান, তখন যেটা করতে হয় সেটার নাম হচ্ছে এক্সপ্লোরেটিভ রিসার্চ। সাপোজ আমরা একটি গবেষণা করতে চাই কিন্তু এই গবেষণাটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা এই মুহূর্তে নাই, পরিষ্কার ধারণা এই মুহূর্তে নেই, সুতরাং আমি চাচ্ছি আরো বেশি করে ভালো করে বোঝার জন্য, আরো বেশি ভালো করে বোঝার জন্য মূল গবেষণা যাওয়ার আগে আমি ছোট্ট একটা গবেষণা করতে চাই। তখন আমাকে যে কাজটি করতে হবে, যে গবেষণাটা করতে হবে, সেই গবেষণার নাম হচ্ছে এক্সপ্লোরেটিভ স্টাডি
বা রিসার্চ একই কথা, স্টাডি এবং রিসার্চ একই কথা। তাহলে আমাদেরকে যদি কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার করতে চাই, আমরা যদি চাই, তাহলে আমাদের কি করব, যে গবেষণা করব সেই গবেষণার নাম হচ্ছে এক্সপ্লোরেটিভ স্টাডি। সেকেন্ড হচ্ছে ডেভেলপ অপারেশনাল ডেফিনিশন। আমাদেরকে বিভিন্ন রকম অপারেশনাল ডেফিনেশন বানাতে হয় গবেষণা করার পর, গবেষণা করার সময়। এই যে অপারেশনাল ডেফিনেশনগুলো দিব, এগুলো সম্পর্কে আমাকে পরিষ্কার ধারণা যদি না থাকে তাহলে ডেফিনেশন ক্লিয়ার করা সম্ভব না। সুতরাং আমাদের পরিষ্কার ধারণা নিয়ে তারপর অপারেশনাল ডেফিনেশনগুলো সেট করতে হয়। সুতরাং আমরা যদি পরিষ্কার ধারণা নিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপ্লোরেটিভ স্টাডি করতে হবে। সুতরাং এই গবেষণার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা পরিষ্কার ধারণা নিয়ে সে অনুযায়ী আমরা আমাদের অপারেশনাল ডেফিনেশনগুলো সেট করতে পারি। থার্ড হচ্ছে ফর্মুলেট রিসার্চ হাইপোথিসিস। Perhaps in your research you have to set one or more than one hypothesis. In such case, if you want to develop hypothesis, you have the clear idea about the topic. Otherwise, it is possible to make a good hypothesis. Hypothesis develop করার জন্য কোনো বিষয় সম্পর্কে হাইপোথিসিস যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা একটু আগে বলেছি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণার জন্য আমরা যে গবেষণা করি সেই গবেষণার নাম হচ্ছে এক্সপ্লোরেটিভ স্টাডি। সুতরাং আমরা এই গবেষণাটার মাধ্যমে কখনো কখনো আমাদের রিসার্চ হাইপোথিসিস গুলো সেট করি। এবং লাস্ট হচ্ছে ইমপ্রুভ দ্য ফাইনাল রিসার্চ ডিজাইন। As a researcher, when you will conduct a research, you have to remember that you have to make a plan of your research. You have to design a research, which is called also plan of research. গবেষণাটা করার জন্য একটা চমৎকার পরিকল্পনা ডেভেলপ করতে পারি। আমরা আমাদের ডেফিনেশনে যখন বলেছিলাম যে গবেষণা সম্পর্কে গবেষণাটাকে ডিফাইন করেছিলাম, তখন আমরা এটা বলেছিলাম যে গবেষণাটি হচ্ছে একটি সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক মেথড। তো সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক মেথড মানেটাই হচ্ছে যেখানে পরিকল্পনা আগে থেকে করতে হবে। If you have not enough plan about your research, then perhaps it's impossible to conduct a good research. ভালো রিসার্চ করা সম্ভব না যদি আগে থেকে পরিকল্পনা তৈরি করা না হয়, আগে থেকে প্ল্যান তৈরি করা না হয়। তাহলে এই আগে থেকে আমরা যে গবেষণার জন্য প্ল্যান তৈরি করবো, সেই প্ল্যান তৈরি করার জন্য আমাদের সহায়তা করছে যে ধরনের রিসার্চ, সেই রিসার্চের নাম হচ্ছে এক্সপ্লোরেটিভ স্টাডি। এই সমস্ত কারণে একজন গবেষককে এই ধরনের গবেষণা কন্ডাক্ট করতে হয়। গেল এক। 2 নম্বরে আমরা বলেছি 2 নম্বর যে গবেষণাটা বা 2 নম্বরে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ডেসক্রিপশন। কোনো কিছু ডেসক্রাইব করার জন্য গবেষণা করা হয় এবং ডেসক্রাইব করার জন্য যে গবেষণাটা করা হয় সেই গবেষণার নাম হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। সেই গবেষণাটাকে আমরা বলি ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চে যেটা আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে many research activities consist of gathering information on some topic of interest. অনেক গবেষণা আছে যেখানে শুধুমাত্র কিছু তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্যগুলো দিয়ে বর্ণনা তৈরি করা হয়। গবেষণার উদ্দেশ্য হচ্ছে বর্ণনা তৈরি করা, অর্থাৎ আমরা কিছু বলতে চাই ওই বিষয়টা সম্পর্কে। Descriptive refers to these database information gathering activities. তার মানে হচ্ছে এই যে আমরা ডেটা সংগ্রহ করব সেই ডেটাগুলোকে সামনে রেখে একটা বিস্তারিত বর্ণনা তৈরি করব। এটি হচ্ছে ডেসক্রিপটিভ। অর্থাৎ আমি যখন গবেষণা করছি লক্ষ্যটা হচ্ছে কোনো কিছু বর্ণনা করা। তো বর্ণনা করার জন্য আমাকে কি করতে হবে, আগে তথ্য সংগ্রহ করতে হবে। সেই তথ্যগুলো সংগ্রহ করে আমি ডেসক্রিপশনে যাব। তো এই ডেসক্রিপশনে যখন আমরা যাচ্ছি তখন সেটি হয়ে যাচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। এবং সেখানে বলেছে যে such research is undertaken when much is known about the problem under investigation. Descriptive studies try to discover answers to the questions
who, what, when, where and sometimes how. যখন আমাদের সামনে কোনো বিষয় সম্পর্কে এইরকম প্রশ্ন আসে, কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে কে করেছে বা কে করবে, কি হয়েছে বা কি করব, কি ঘটবে, কখন ঘটবে, কখন করব, কোথায় ঘটবে, কোথায় হবে বিষয়টা, এবং কখনো কখনো কিভাবে হবে। এই প্রশ্নগুলো যখন আসে আমাদের সামনে এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করার জন্য যখন আমরা রিসার্চ কন্ডাক্ট করি, স্টাডি ডিজাইন করি, স্টাডি কন্ডাক্ট করি, তখন সেই রিসার্চটাকে আমরা বলছি ডেসক্রিপটিভ রিসার্চ। জি স্যার। তাহলে আমরা কতগুলো প্রশ্ন আসে আমাদের সামনে, হু, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, এই প্রশ্নগুলো আসলে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য যখন আমরা কোনো গবেষণা করি তখন সেই গবেষণাটাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। এবং বলা হয়েছে যে ইন কেস অফ দ্য ডেসক্রিপটিভ রিসার্চ sometimes it may occurs that research that examines some relationship with the different variables. এমন হতে পারে এই ধরনের গবেষণা করতে কখনো কখনো গবেষক যেটা করেন সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল নিয়ে এগুলো কাজ করেন সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে একটা সম্পর্ক দেখার চেষ্টা করতে পারেন। এক্স এবং ওয়াই সাথে সম্পর্কটা কি, ওয়াই এবং জেটের সাথে সম্পর্ক কেমন আছে, কোন মাত্রায় আছে। যদি বিষয়টা এমন হয় তাহলে সেটাকে আমরা বলি কোরিলেশনাল স্টাডি। অর্থাৎ গবেষণার মাধ্যমে আমরা ডেসক্রিপশনে যাব। কিসের ডেসক্রিপশনে? কোরিলেশনের ডেসক্রিপশনে। এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কটা কি, কোন মাত্রায় আছে, পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে, পজিটিভ থাকলে কতটা পজিটিভ আছে, এই ধরনের তথ্য যখন খুঁজে বের করার চেষ্টা করা হয় তখন সেটা নাম হচ্ছে কোরিলেশনাল স্টাডি। রুবায়েত কি বলেছি, কি স্টাডি? কোরিলেশনাল স্টাডি, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করে তার বর্ণনা দেওয়ার চেষ্টা করবো আমরা এই গবেষণা থেকে। দিস ইজ দ্য ডেসক্রিপটিভ রিসার্চ। এই ডেসক্রিপটিভ রিসার্চে বলেছে a descriptive study may be feasible to answer the questions of the following types. বলেছে নিচে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো যদি সামনে আসে, এই প্রশ্নগুলো যদি আমাদের সামনে আসে তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপটিভ রিসার্চ ইজ ভেরি মাচ ফিজিবল, ভেরি মাচ অ্যাপ্লিকেবল। অর্থাৎ ওই জায়গাটায় ডেসক্রিপটিভ রিসার্চ খুব ভালো কাজ করে। প্রথমটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিপল হু আর ইনভলভড ইন সিটি ক্রাইম? Are they young, middle-aged, poor, Muslim, educated? একটা প্রশ্নটা হচ্ছে যে এই যে শহরের ভিতরে যারা ক্রাইম করে, ক্রিমিনাল যারা আছে, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, মানুষকে ঠকায়, এই যে ক্রাইমগুলো হচ্ছে বিভিন্ন শহরে, যারা এই ক্রাইমের সাথে জড়িত, যে মানুষগুলো জড়িত, তাদের বৈশিষ্ট্যগুলো কি আমরা গবেষণা করে জানতে চাই। একটা গবেষণা হতে পারে না ভাবে, একটা সামাজিক গবেষণা এরকম হতে পারে যে শহরের ভিতরে যারা ক্রাইম করে, অনেক রকম ক্রাইম করে, এই মানুষগুলোর বৈশিষ্ট্য কি সেটা আমরা জানতে চাই। এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। যেমন বৈশিষ্ট্য কি, তারা কি ইয়াং, এটা একটা বৈশিষ্ট্য, তারা কি ইয়াং কিনা আমরা জানতে চাই, নাকি তারা মধ্যবয়সী, মিডল এজড, এরা কি গরিব দরিদ্র শ্রেণীর লোক যারা এই সমস্ত ক্রাইম করে, নাকি মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে, হ্যাঁ, তারা কি মুসলিম নাকি হিন্দু না অন্য ধর্মের, তারা কি শিক্ষিত নাকি অশিক্ষিত, এরকম বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা জানতে চাই। বলেছে যদি এরকম বিষয় আসে, ক্যারেক্টারিস্টিক্স জানতে চাই, তাহলে ইন সাচ কেস ডেসক্রিপটিভ রিসার্চ উইল বি ভেরি মাচ ফিজিবল। সবচেয়ে ভালো হবে এখানে ডেসক্রিপটিভ রিসার্চ করা। সেকেন্ড কোশ্চেন, who are the potential buyers of the new product? Man or woman? Urban people or rural people? বলেছে একটা প্রতিষ্ঠান একটা নতুন প্রোডাক্ট তৈরি করছে বা তৈরি করবে, তারা আগে গবেষণা করে বুঝতে চায় যে আমার এই প্রোডাক্টটা যখন বাজারে ছাড়বো তখন আমার কাস্টমার কারা হবে। বিজনেস রিসার্চ, এই প্রোডাক্ট যখন বাজারে ছাড়বো তখন আমার বায়ার কারা হবে,
কাস্টমার কারা, এটা আমরা জানতে চাই। ওকে, জানতে চাইলে প্রশ্ন আবার হতে পারে, তারা কি পুরুষ শ্রেণীর হবে নাকি মহিলা হবে, নাকি পুরুষ এবং মহিলা দুই ধরনের কাস্টমার হবে। আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি যে প্রোডাক্টটা বাজারে ছাড়তে যাচ্ছি এই প্রোডাক্টটার ক্রেতা কি গ্রামের লোকজন হবে নাকি শহরের লোকজন হবে, নাকি গ্রামের এবং শহরের দুই শ্রেণীর লোকজন আমার প্রোডাক্টটা কিনবে, এটা আমরা জানতে চাই। তাহলে আমরা জানতে চাই যে কাস্টমার কার। প্রশ্নটা যদি এরকম হয় তাহলে উত্তর খোঁজার জন্য যে গবেষণাটি করা হবে সেই গবেষণার নাম হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি, ডেসক্রিপটিভ রিসার্চ। থার্ড কোশ্চেন, আর রুরাল ওমেন more likely to marry earlier than their urban counterparts? বলেছে বিষয়টা এমন কিনা গ্রামের মেয়েরা শহরের মেয়েদের আগে বিয়ে করে ফেলে কিনা বয়সের দিক থেকে। এটা একটা সোশ্যাল কোশ্চেন হতে পারে, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে যে গ্রামের মেয়েদের, যদি একটু অন্যভাবে বলি, গ্রামের মেয়েদের বিয়ে শহরের মেয়েদের বয়সের তুলনায় আগে বিয়ে হয়ে যায় কিনা, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। এই ধরনের গবেষণাগুলো কি হবে, সেটা হবে সেলফ ডেসক্রিপটিভ রিসার্চ, মানে এটা হবে সবচেয়ে ভালো, এই গবেষণা ভালো হবে। এই ধরনের প্রশ্ন যখন আসে তখন আমরা ডেসক্রিপটিভ রিসার্চ কন্ডাক্ট করি। সো এটা গেল আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চের পর আমরা প্রথমটা বলেছিলাম কি এক্সপ্লোরেটিভ রিসার্চ, সেকেন্ডটা কি বলেছি, সেকেন্ডটা ডেসক্রিপটিভ রিসার্চ, সেকেন্ড আমরা বললাম হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। থার্ড কি, তৃতীয়টা কি স্যার? Causal explanation. কজাল এক্সপ্লেনেশন রিসার্চ। কজ অর্থ কি, কারণ কারণ এই কজ শব্দ থেকে কজাল শব্দ এসেছে, কজ শব্দ থেকে আমরা কজাল শব্দটা পেয়েছি। যদি তাই হয় তাহলে কজাল রিসার্চ কি জিনিস, কজাল এক্সপ্রেশন। লক্ষণীয় বিষয় হচ্ছে শব্দটা আছে এক্সপ্লেনেশন, এই শব্দটা খেয়াল করতে হবে। এক্সপ্লেনেশন শব্দ অর্থ কি, এক্সপ্লেনেশন এক্সপ্লেইন মানে কি, বিশ্লেষণ হয়, বিশ্লেষণ হয়, তার জন্য আলাদা একটা শব্দ আছে অ্যানালাইসিস। এটা হচ্ছে ব্যাখ্যাকরণ। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যাকরণ, অর্থাৎ কোন একটা বিষয় সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া, ব্যাখ্যা দিয়ে দেওয়া। যখনই এক্সপ্রেশন শব্দটা আসে তখন মনে রাখতে হবে যে এক্সপ্রেশন রিভিলস মানে প্রকাশ করে, এক্সপ্রেশন রিভিলস why and how something happens, দুইটা শব্দ, why and how। যখন আমাকে কেউ বলবে আপনি এক্সপ্লেন করেন তখন দুইটা জিনিস উত্তর খুঁজে বের করতে, একটা হচ্ছে why and how। এই দুইটা সম্পর্কে যখন আমি বলবো তখন সেটা হয়ে যাবে একটা এক্সপ্লেনেশন। তোমাকে আমি বললাম এটা একটু এক্সপ্লেন করা, তখন তোমাকে চিন্তা করতে হবে এক্সপ্লেন করা মানে কি। এক্সপ্লেন করা মানে হচ্ছে why and how, ঘটনাটা কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে, এটার নাম হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে কেন ঘটেছে এই কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে তার পেছনে কিছু কারণ আছে। ব্যাপারটা তাই চাই না, কেন ঘটেছে মানেটা কি, কিছু কারণ আছে। তুমি যদি আমাকে বলো কেন ঘটেছে তখন কিছু কারণ বলবা যে স্যার এই কারণে ঘটেছে, কারণ আছে। এই কারণ শব্দের কারণের ইংরেজি আমরা বলেছি কজ থেকে কজা। তাহলে এখানে যেটা বলতে চাচ্ছে, an explanatory study goes beyond description and attempts to establish cause and effect relationship between variables। বলেছে এই যে এক্সপ্লেনেশন যেটা বা এক্সপ্লেনেটরি রিসার্চ যেটা, সেটা যখন করা হয় তখন দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, দুইটা ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই,
মামুন এবং সারওয়ার্স, জান্নাত এবং আয়েশা, দুইটা নাম, দুইটা ভ্যারিয়েবল, এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল। এই যে দুইটা ভ্যারিয়েবল, এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে ঘটনাটা ঘটেছে তার কারণ কি এবং তার ইফেক্ট কি, এরকম যখন কজ অ্যান্ড ইফেক্ট খুঁজে বের করার চেষ্টা করা হয়, দুইটা কথা বলেছি, কারণ এবং ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট। কোনো গবেষণার মাধ্যমে যখন দুইটি ভ্যারিয়েবলের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট খুঁজে বের করার চেষ্টা করা হয়, তখন সেই গবেষণাটার নাম হচ্ছে কজাল রিসার্চ বা এক্সপ্লেনেটরি রিসার্চ। যেমন ধরা যাক ক্যাম্পাসে দুই বন্ধু মারামারি করেছে, করতে পারে। তখন মারামারি করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো মারামারি হতে পারে না, কারণ আছে। আমরা গবেষণা করে খুঁজে বের করি কি সেই কারণ। তারপর এই মারামারি হওয়ার ফলে তার ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হতে পারে অনেক রকম ইম্প্যাক্ট হতে পারে, যে বিশ্ববিদ্যালয়ে মারামারি করার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে, বিশ্ববিদ্যালয়ে মারামারি করার কারণে বিশ্ববিদ্যালয়ের কালচার নষ্ট হবে, ক্যাম্পাসে এসে মারামারি করার কারণে ক্যাম্পাসের বদনাম হবে, অনেক ইম্প্যাক্ট হতে পারে। আমরা গবেষণা করে বের করতে চাই এই যে দুই বন্ধু মারামারি করলো সেটা কেন করলো এবং এর ফলে কি ঘটতে পারে। যখন বিষয়টা এমন দাঁড়ায় তখন সেই গবেষণাটার নাম হচ্ছে কজাল রিসার্চ বা এক্সপ্লেনেটরি রিসার্চ। যেমন বিজনেসে একটা এক্সাম্পল দিই, প্রোডাক্টের সেল কমে গিয়েছে গত এক মাসে। আমি বিজনেসম্যান, তো আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখলাম যে গত এক মাসে আমাদের প্রোডাক্টের সেল কমে গিয়েছে। এটা হচ্ছে রেজাল্ট, ইফেক্ট, ইম্প্যাক্ট। তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, নাকি কারণ ছাড়া কি সেল কমেছে? কি কারণ থাকতে পারে? হতে পারে বাজারে কম্পিটিটর চলে আসছে, বাজারে কম্পিটিটর চলে আসার কারণে আমার প্রোডাক্টের সেল কমে গেছে, ওদেরটা বেড়ে গেছে। ফাতিহা, কি কারণ হতে পারে? হতে পারে স্যার প্রোডাক্টে কোনো সমস্যা হয়েছে, প্রোডাক্ট আমরা যে রেপুটেশনটা ক্যারি করতেছিলাম এতদিন কোনোভাবে ওইটা কি হয়েছে। হতে পারে আমার বদনাম শুরু হয়ে গেছে, বাজারে বদনাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরফিন কি বলছিলেন? এখন চাহিদা কমে যাইতে পারে, অনেকে এখন দেখা যায় সাবানের পরিবর্তে বডি লোশন গুলা ইউজ করে, ওগুলা ইউজ করতেছে, হতে পারে। এই জন্য হতে পারে। নুরনবী বলো, কি কারণে কমতে পারে? অন্য কোনো প্রোডাক্ট মানে ভালো সার্ভিস দিচ্ছে, মানে ওই প্রোডাক্ট থেকে ভালো কিছু প্রদান করতেছে, এরকম প্রোডাক্ট আসতে পারে। হতে পারে যে আরেকটা প্রোডাক্ট আসছে যারা আফটার সেল সার্ভিস দিচ্ছে। আমরা সবার কথা বলছি, অন্য প্রোডাক্টের কথা বলছি। সে ফ্রিজ, আমাদের ফ্রিজ কমে গেছে, হয়তো আমাদের আফটার সেল সার্ভিস ভালো না, ওদের আফটার সেল সার্ভিস ভালো, মানে বিক্রির পর যে সার্ভিস দেয় সেটা হয়তো ওদের ভালো। আর কি হতে পারে তাও স্যার? কি কারণে আমাদের প্রোডাক্ট বাজারে সেল কমতে পারে? স্যার আমাদের কাস্টমারের স্যার যেটা নিড ছিল স্যার ওই অনুযায়ী আমরা স্যার প্রোডাক্ট তৈরি করতে পারিনি। হতে পারে তা যে আমরা এতদিন যে প্রোডাক্ট দিচ্ছিলাম বাজারে সেটা কাস্টমারের চাহিদা পূরণ করছিল, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ গত এক মাসে তাদের হয়তো রুচির পরিবর্তন হয়েছে, তাদের হয়তো অভ্যাসের পরিবর্তন হয়েছে, তাদের হয়তো চাহিদার পরিবর্তন হয়েছে, তাদের অভাবের পরিবর্তন হয়েছে। তারা যেভাবে চাচ্ছে সেভাবে আমরা দিতে পারছি না, গত মাসে আমরা দিতে পারিনি, হয়তোবা সে কারণে করতে পারে। তার মানেটা হচ্ছে যে তোমরা অ্যান্সার গুলো করলে এই কথার অর্থ হচ্ছে there are lots of reasons behind our sales decreasing. আমাদের প্রোডাক্টে যে সেল কমে গিয়েছে তার একটা কারণ না, বহু কারণ থাকতে পারে। এটা গবেষণা করে বুঝতে হবে যে কি কারণে আমাদের সেল কমে গেল। প্রত্যেকটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান নানা রকম গবেষণা করে, সেল কমে গেলেও গবেষণা করে। তাহলে গবেষণা করে বুঝতে হবে, তাহলে আমার সেলটা কমে গিয়েছে, এটা হচ্ছে ইফেক্ট, মানে ফলাফল। কেন কমেছে
সেই কারণটা আমরা জানতে চাই। কজ অ্যান্ড ইফেক্ট, আমরা একটু আগে বলেছি যে কজাল রিসার্চ যেটা করে কজ অ্যান্ড ইফেক্ট খুঁজে বের করার চেষ্টা করে। কি কারণে ঘটেছে, এই ঘটার ফলে কি ঘটছে, মানে এই কারণগুলোর কারণে কি ঘটছে, এটা নাম হচ্ছে কজাল রিসার্চ। ওকে, কজাল জি, স্যার। কজাল রিসার্চ, তার আরেক নাম হচ্ছে এক্সপ্লেনেটরি রিসার্চ। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, why are people involved in crime? যারা ক্রাইম করে তারা কেন ক্রাইম করে, এটা জানতে চাই গবেষণা করে। হতে পারেন একটা গবেষণা, বাংলাদেশে একটা গবেষণা করা হবে যে ঢাকা শহরে যারা ক্রাইম করে তারা কি কি কারণে ক্রাইম করে, তার পেছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো খুঁজে বের করতে চাই। সেটা হবে একটা এক্সপ্লেনেটরি রিসার্চ বা কজাল রিসার্চ। হ্যাঁ, তারপর হতে পারে যে উইল বায়ার্স বি মোটিভেটেড টু পারচেজ দ্য নিউ প্রোডাক্ট ইন এ নিউ কন্টেনার। আমরা যে প্রোডাক্ট সেল করি, যে মোড়কীকরণ করি, এই মোড়কীকরণের বাইরে গিয়ে নতুন কন্টেনার দিতে যাচ্ছি। অর্থাৎ আমরা আগে দিতাম হচ্ছে কাচের বোতলে তেল বিক্রি করতাম, কাচের বোতলে নারকেল তেল কাচের বোতলে বিক্রি করতাম, মেয়েরা যেটা চুলে ইউজ করে। এখন আমরা চাচ্ছি এই কাঁচের বোতলের পরিবর্তে প্লাস্টিকের বোতল, পেট বোতল যেটা বলে পিইটি পেট বোতল ইউজ করব। তো যদি আমরা পিইটিতে ইউজ তেল বিক্রি করার চেষ্টা করি, মানে নতুন কন্টেনার নিয়ে আসি, তাহলে যে ক্রেতারা আসলে নতুন কন্টেনারের এই প্রোডাক্টটা কিনবে কিনা, অর্থাৎ এখানে কারণটা হচ্ছে, এখানে ইফেক্টটা হচ্ছে কিনবে কিনা, আর কারণটা হচ্ছে আমরা কন্টেনার চেঞ্জ করছি। কন্টেনার চেঞ্জ করার কারণে আমার সেল কমে যাবে কিনা, কাস্টমারের পারচেজ কমে যাবে কিনা, সেটা জানতে চাই। তাহলে হিয়ার পারচেজ ইজ দ্য ইফেক্ট অ্যান্ড চেঞ্জিং দ্য কন্টেনার ইজ দ্য কজ। আমরা বারবার বলতে চাচ্ছি যে কজাল রিসার্চে কজ এবং ইফেক্টের মধ্যে রিলেশনশিপ দেখার চেষ্টা করা হয়, যে আমার কন্টেনার চেঞ্জ করলে আমার কাস্টমারের যে পারচেজ সেটার সাথে রিলেশনশিপ কি নেগেটিভ হবে নাকি পজিটিভই থাকবে, নেগেটিভ হয়ে গেলে কি পরিমাণ নেগেটিভ হবে, পজিটিভ হলে বাড়বে কিনা নাকি আগের জায়গায় থাকবে, এই রিলেশনশিপটা খুঁজে বের করার চেষ্টা করছি। সো এটা হচ্ছে আমাদের কজাল রিসার্চ বা এক্সপ্লেনেটরি রিসার্চ। তাহলে প্রথমটা গেল এক্সপ্লোরেটরি রিসার্চ, সেকেন্ড হয়েছে ডেসক্রিপটিভ রিসার্চ, থার্ড হচ্ছে কজাল রিসার্চ, এবং ফোর্থ হচ্ছে predictive research. Predictive research, that means when we want to predict something for the future time, for the immediate time, that research will be called the predictive research. আমরা অনুমান করার জন্য একটা রিসার্চ করছি, মানে প্রেডিকশনে যাওয়ার জন্য রিসার্চ করছি। বিষয়টা এরকম যে আমরা একটা প্রোডাক্ট বাজারে ছাড়ার পরে কাস্টমারদের চাহিদার কোনো পরিবর্তন হবে কিনা আগামী 3 মাস, পরিবর্তনটা আমরা বিপদে পড়ে যাব। কাস্টমাররা আগামী এক বছরের মধ্যে ইনকাম ডিক্রিজ করবে কিনা, ইনকাম ডিক্রিজ করলে আমরা বিপদে পড়ে যাব। নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে আসলে আমাদের প্রোডাক্ট কেউ কিনবে না ডিক্রিজ করলে। আমরা একটা প্রেডিকশন চাই। প্রেডিকশন মানে কি? সামনে কি ঘটতে পারে সেটার উপর অনুমান করা। আগামী 1 বছরে কি ঘটতে পারে, আগামী 3 মাসে কি ঘটতে পারে, সেটা আমরা বুঝতে চাই। বিজনেসম্যানকে সেটা বুঝতে হয়, ব্যবসায়ীকে সেটা না বুঝলে ব্যবসা করা যায় না, ব্যবসা করতে পারে না। তাহলে এই প্রেডিকশনের জন্য যখন আমরা কোনো গবেষণা করি তখন সেটার নাম হচ্ছে প্রেডিক্টিভ রিসার্চ। বলেছে প্রেডিকশন seeks to answer, মানে প্রেডিক্টিভ রিসার্চ যখন করা হয়, যখন আমরা প্রেডিকশন করতে যাই তখন কি অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা হয়। When and what situations the event will occur, if we can provide a plausible explanation for the event in question. বলেছে প্রেডিকশনটা আসলে খুঁজে বের করার চেষ্টা করে যে
যে সামনে যে সিচুয়েশন হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা কখন ঘটবে, কোন পরিস্থিতিতে ঘটতে পারে। কোন একটা ঘটনা কখন ঘটবে, কোন একটা ঘটনা কখন ঘটবে এবং কোন পরিস্থিতিতে ঘটবে, এই দুইটা প্রশ্নের উত্তর যখন আমরা খোঁজার চেষ্টা করি গবেষণার মাধ্যমে, তখন সেটাকে বলা হয় প্রেডিকশন। আমরা এর আগে বলেছিলাম যে এক্সপ্লেনেশন বা কজাল রিসার্চে এক্সপ্লেনেশন শব্দের অর্থ হচ্ছে হোয়াই অ্যান্ড হাউ সামথিং হ্যাপেন, কেন ঘটে এবং কিভাবে ঘটে। যদি প্রশ্নটা এরকম হয় তখন আমরা যেটা করি সেটার নাম হচ্ছে কজাল রিসার্চ। আর প্রেডিকশন রিসার্চ হচ্ছে যে হোয়েন অ্যান্ড ইন হোয়াট সিচুয়েশনস দ্য ইভেন্ট উইল অকার, ভবিষ্যৎকাল ঘটনাটা কখন ঘটবে এবং কোন পরিস্থিতিতে ঘটবে এটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে চাই, এটা নিয়ে আগে থেকে প্রেডিকশনে যেতে চাই, তখন সেই রিসার্চটার নাম হচ্ছে প্রেডিকশন রিসার্চ। তোমাদের বইয়ের ভিতরে একটা টেবিল দেওয়া আছে, টেবিল 1.2, সেখানে যে এতগুলো কথা বললাম এই সমস্ত কথার একটা সামারি দেওয়া আছে। সেই সামারিতে বলেছে, টাইটেলটা বলেছে রিসার্চ গোলস অ্যান্ড রিসার্চ কোশ্চেন। আমরা 4টা গোলের কথা বলেছি, এই 4টা গোলের কতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আজকে আমরা বুঝবো এটা হচ্ছে এই রিসার্চ বা এই রিসার্চের গোল। যেমন প্রথমটা বলেছে হোয়াট ইজ দ্য ফুল নেচার অফ দ্য প্রবলেম অর ফেনোমেনা। কোনো একটা প্রবলেম আমাদের সামনে এসছে, এটা সমাধান করতে হবে, সেই প্রবলেমটার পুরো বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে চাই। প্রশ্নটা যদি এরকম হয় তাহলে সেটা হবে এক্সপ্লোরেশন, তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সপ্লোরেটিভ রিসার্চ। কোশ্চেনটা যদি এমন হয় হোয়াট ইজ গোয়িং অন, কি ঘটছে এই মুহূর্তে, কি ঘটছে, যদি কোশ্চেনটা এমন হয় তাহলে সেটা হবে এক্সপ্লোরেশন, খুঁজে বের করা। এক্সপ্লোরেশন শব্দের অর্থ হচ্ছে খুঁজে বের করে নিয়ে আসা, নিষ্কাশন করে নিয়ে আসা, টেনে বের করে নিয়ে আসা। তাহলে কি ঘটছে এটা যদি আমাদের প্রশ্ন হয় তাহলে সেটা হচ্ছে এক্সপ্লোরেশন। যদি প্রশ্নটা এরকম হয় হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রবলেম, প্রবলেমটার বৈশিষ্ট্য কি, তাহলে সেটা হয়ে যাবে ডেসক্রিপটিভ রিসার্চ। আমরা শুধুমাত্র তথ্য সংগ্রহ করে বর্ণনা করব। যদি প্রশ্নটা এরকম হয় হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য প্রবলেম ইজ এক্সপেরিয়েন্সড, কোন প্রক্রিয়ায় আমরা প্রবলেমটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। যদি কোশ্চেনটা এমন হয় যে হোয়াট আর দ্য আন্ডারলাইং কজেস অফ দ্য প্রবলেম, প্রবলেমটা যে আমাদের সামনে আসছে, সেল কমে গেছে, হ্যাঁ, বিজ্ঞাপন কাজ করছে না, একটা প্রবলেম, তাহলে তার পেছনের কারণ কি সেটা যদি জানতে চাই তাহলে সেটা হবে এক্সপ্লেনেশন। প্রেডিকশন কি জিনিস বলেছে, ইফ প্রবলেম এক্স অকার্স উইল প্রবলেম ওয়াই ফলো। মিস্টার রহিম যদি এই কাজটা করে মিস্টার করিম তাকে ফলো করবে কিনা, প্রেডিকশন। ভবিষ্যৎকাল প্রেডিকশন, মিস্টার রহিম যদি এই ঘটনা ঘটায় তাহলে আবার মিস্টার করিম তাকে ফলো করবে কিনা, এটা হচ্ছে প্রেডিকশন। এই টেবিলটা দেখে নিতে হবে। সো আমাদের এই আজকের যে সামারি সেটা হচ্ছে যে there are 4 types of research goals from the broader sense. The first is called exploration, second is description, third is causal explanation, fourth is prediction. এবং এই 4টা গোল রেখে যখন আমরা রিসার্চ করি তখন 4টাকে 4 রকম নাম দিই। যখন if our goal is to explore something, this research is called explorative research. When our goal is to describe some things, that research will be referred to as descriptive research. If the research goal is to find the explanation or causal explanation, that research is referred to as causal research or explanatory research. And when the researcher tries to predict something about a matter, about a phenomena, this research is called predictive research. Okay. কোনো প্রশ্ন আছে? নাহলে আমি প্রশ্ন আছে?
না ওকে নয়ন মিয়া বলো তো রিসার্চ তাহলে কয় রকম হলো? কয় রকম রিসার্চের কথা বললাম এখানে? টাইপস অফ রিসার্চ। মেয়েরা জাফরিন বলো কয় রকম রিসার্চের কথা বললাম? আরফিন শুনতে পাচ্ছ? আপনার আস্তে আস্তে স্যার কথা বোঝা যাচ্ছে না ঠিক করে। প্রশ্ন হচ্ছে কয় রকম রিসার্চের কথা বললাম আমরা আজকে? আমি আলোচনায় কয় রকম রিসার্চের কথা বললাম? কত ধরনের রিসার্চের কথা বললাম? স্যার 4 রকমের। 4 রকম হলে কি? 4 রকম হলে সেটা কি? স্যার প্রথমটা ছিল এক্সপ্লোরেটিভ রিসার্চ, তারপরটা ছিল ডেসক্রিপটিভ রিসার্চ, তারপরটা ছিল কজাল এক্সপ্রেশন রিসার্চ, তারপরটা ছিল প্রেডিক্টিভ রিসার্চ। Good. 4 রকম from the broad research নাকি? If we consider the goals, মানে রিসার্চের গোলসের কথা চিন্তা করলে রিসার্চ 4 রকম। রিসার্চের 4 রকম গোল আছে, অনেক গোল আছে, কিন্তু এটাকে আমরা বড় করে চিন্তা করে বলেছি যে রিসার্চের 4 ধরনের গোল আছে। গোল অনেক আছে, কিন্তু বইয়ে তোমাকে বলা আছে, রাইটার লিখেছেন, এটা স্বীকৃত যে যদি আমরা প্রোডাক্ট সেন্স থেকে চিন্তা করি, বড় করে চিন্তা করি, তাহলে এই সমস্ত গোলকে 4টা ক্যাটাগরিতে ফেলতে পারি। আর এই 4 ক্যাটাগরি রিসার্চের গোল মানে হচ্ছে 4 রকম রিসার্চ। রিয়া দাও। হ্যাঁ এই দাও। স্যার কয়েকজনের মানে সবারই এরকম হচ্ছে না, কয়েকজনের হচ্ছে। কিন্তু অনেকবার ট্রাই